একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তাছাড়াও বেশ ভালো লাগে এটা। এরপর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ লাউ মুগ ডাল করব, যেটা রুটি দিয়েও খেতে পারবো, আবার ভাত দিয়েও খেতে পারবো। তাই লাউ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর মুগ ডাল তো ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মুগ ডালটাও দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, লঙ্কা বাটা দিচ্ছি, হলুদ দিলাম, স্বাদ মতো নুন। এবার ডালটা একটু ভাজা ভাজা করে নেব, তারপর লাউটা দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো দেওয়া যায়, আমি জিরে ভাজা এই গুঁড়োটাই দেবো, একটু পরে দেবো। লাউটা দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেল। ডালটা এভাবে ভেজে নিলাম। এবারে লাউটা দিয়ে দিলাম, সঙ্গে 2 কাঁচা লঙ্কা। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ঢেকে দেবো। লাউ থেকে জল বেরোবে, ওটাতে ডাল সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম মিনিট 2 মতো। দেখা যাক লাউটা কি হলো। লাউয়ের ঢাকনা তুলে নিলাম। এরপর নেড়ে ছেড়ে একটু মিষ্টি দেবো। মিষ্টি দেওয়ার আগে আমি একটু চালের গুঁড়ো দেবো। আমার ভীষণ প্রিয় এই জিনিসটা, গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটা আমি এরকম তরকারিতে দিয়ে থাকি, আর খেতে ভীষণই ভালো লাগে এটা খেতে। এরপর আমি মিষ্টি দেবো, চিনি দেবো। এখানে মিষ্টি দিয়ে দিলাম, চিনি, আবার একটু নেড়ে ছেড়ে এরপর আমি ভাজা একটু জিরের গুঁড়ো দেবো। এই যে জিরে ভেজে আমি এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা মাঝে মাঝে তরকারিতে দিই, মাছের তরকারি হোক বা নিরামিষ। লাউয়ের তরকারিতে দিলাম এভাবে জিরে ভাজা গুঁড়ো করে। আর একটু ভালো করে নেড়ে ছেড়ে এরপরে নামিয়ে নেবো। তৈরি লাউ মুগ ডাল, রুটি কিংবা ভাতের জন্য, দুটোতেই খাওয়ার জন্য। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তাছাড়াও বেশ ভালো লাগে এটা। খুব সাধারণ এবং ছোট্ট একটি রেসিপি, খেতে ভীষণই অসাধারণ লাগে। এইভাবে তৈরি করে নিলে। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার এরকম কোনো নিরামিষ রেসিপি নিয়ে হাজির হব। টাটা।